হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের প্রশ্নের উত্তর দেবো। আজকে কোয়েশ্চেন আনসার ভিডিও হবে, যেখানে তোমাদের প্রচুর কমেন্টস জমেছে। তোমাদের কমেন্টসেরই কিন্তু আমি আনসার দেবো। তো তোমাদের কোয়েশ্চেন এখানে রেডি আছে, তো তোমাদের কোয়েশ্চেনের আনসারগুলো দেবো। তো ফার্স্ট কোয়েশ্চেন করেছে আক্তারুল বলেছে, আপু আমার আজ মাসিকের 9 দিন। আজকে সকালে ডিমের মতো সাদা অংশের মতো বার হয়েছে। আমি একটা সন্তান চাই। আমার কি বাচ্চাদানির মুখ খুলেছে, আর এটা কতদিন থাকতে পারে? আপু একটু জানাবেন। এটা আসলেই ওভুলেশনের লক্ষণ, মানে তোমার বাচ্চাদানির মুখটা অবশ্যই কিন্তু খুলেছে, আশা করা যাচ্ছে। এবার তুমি কি করবে, 12 to 24 ঘন্টা পর্যন্ত কিন্তু আমাদের যখন ওভুলেশন হয় বা ডিমটা বেরোয়, সেটা 12 to 24 ঘন্টা পর্যন্ত কিন্তু লাস্টিং করে, মানে জীবিত থাকে। তারপরে সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা, যেহেতু তুমি আজকেই 21 ঘন্টা আগে তুমি মানে পোস্টটা করেছো বা কমেন্টটা করেছো 21 ঘন্টা আগে, সেক্ষেত্রে তুমি কিন্তু সহবাস করো এবং সহবাসের নিয়ম ফলো করেই কিন্তু সহবাস করবে। সহবাসের যে নিয়ম আছে সেটা ফলো করে সহবাস করো, ইনশাআল্লাহ তোমার কিন্তু কনসিভ হয়ে যাবে। আর নেক্সট কোয়েশ্চেন করেছে আবু তালেব বলেছে, এটা কি রাত্রিবেলা খাওয়া যায়? পিরিয়ড ড্রিঙ্কটা কি রাত্রিবেলা খাওয়া যাবে? রাত্রিবেলা ডিনারের পর 2 থেকে আড়াই ঘন্টা ওয়েট করার পর আমরা ডিনারটা করব, তার 2 থেকে আড়াই ঘন্টা পর কিন্তু এটা খাওয়া যাবে। তারপরে নুসাইফ আল সালাম বলেছে, আমার 1 মান্থ যাবৎ পিরিয়ড হচ্ছে না, আমি কি পিরিয়ড ড্রিঙ্কটা খেতে পারি? হ্যাঁ, অবশ্যই পিরিয়ড ড্রিঙ্কটা কিন্তু ট্রাই করতে পারো। নেক্সট কোয়েশ্চেন করেছে তমা জয় বলেছে, আপু আমাকে একটু হেল্প করুন। আমার ডিসেম্বর মাসের 4 তারিখে পিরিয়ড হয়েছে, জানুয়ারির 4-এ হয়নি। ভাবছিলাম কনসিভ হয়েছে। কালো 1-2 ফোঁটা সাদা স্রাবের সাথে ব্লাড গেছে। আজ দেখি ব্লাড হয় কয়েক ফোঁটা। কোনো প্যাড টিস্যু ব্যবহার করতে হয়নি। কিছু সময়ের জন্য হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। এখন আমার সাদা স্রাব যায়। অনেক আশা করেছিলাম, এখন টেস্ট করিনি। ব্লিডিং যাওয়ার কারণ কি যদি জানতে পারি? আর এখন টেস্ট করলে কি সঠিক রেজাল্ট আসবে? প্লিজ হেল্প। 4 তারিখে আগেরবারে পিরিয়ড হয়েছিল, সেখানে জানুয়ারি মাসের 4 তারিখ হয়নি। এখন তোমার লিটল বিট 1 ফোঁটা 2 ফোঁটা পিরিয়ড দেখা যাচ্ছে, আবার সাদা স্রাব হচ্ছে। 2-3 দিন ওয়েট করো, 2-3 দিন ওয়েট করে দেখো। যদি ব্লিডিংটা প্রপার হয়ে যায় দেন এটা কিন্তু পিরিয়ড ব্লিডিং। আর যদি সেটা না হয়, 1 ফোঁটা 2 ফোঁটা ব্লিডিংই থাকে, তুমি 7 দিন পর তুমি টেস্ট করো, এক্ষেত্রে কিন্তু রেজাল্টটা তুমি সঠিক পাবে। এখন ট্রাই করার বা টেস্ট করার কোনো মানেই হয় না। 2-1 দিন ওয়েট করো, দেখো। যদি দেখো যে ব্লিডিংটা হচ্ছে না, তবেই কিন্তু টেস্ট করো। নেক্সট কোয়েশ্চেন করেছে সঞ্জিদা আক্তার, আপু এতে চিনি দিয়ে খাওয়া যাবে? না সঞ্জিদা আক্তার, চিনি দিয়ে কিন্তু পিরিয়ড ড্রিঙ্ক খাওয়া যাবে না, সেটা কিন্তু আরও হিতের বিপরীত হয়ে যাবে। পিরিয়ড ড্রিঙ্কে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, পিরিয়ড ড্রিঙ্কে কিন্তু চিনি দেবে না। চিনির জায়গায় কিন্তু গুড় দিতে বলা হয়েছে, গুড়ই দিতে হবে, চিনি নয়। নেক্সট কোয়েশ্চেন করেছে মাকিবুল হোসানি, বলেছে, আমার 3 বছর হয়েছে, সন্তান হয় না, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যেন তাড়াতাড়ি মা হতে পারি। ইনশাল্লাহ দোয়া করি যেন তুমি খুব শিগগিরই কিন্তু আমার টিপস ফলো করে মা হয়ে যাও। নেক্সট কোয়েশ্চেন করেছে এমডি রাজ্জাক, বলেছে, আপু এটা পিরিয়ড ড্রিঙ্ক কি দুপুরবেলা খাওয়া যাবে? না, পিরিয়ড ড্রিঙ্ক দুপুরবেলা খাওয়া যাবে না। সকালবেলা খালি পেটে খেতে পারো, আর কি রাতের বেলা শোয়ার সময় পিরিয়ড ড্রিঙ্কটা খেতে পারো। এছাড়া কিন্তু দুপুরের টাইমে খাওয়া যাবে না। আপু একজন কোয়েশ্চেন করেছে পান্না আক্তার, বলেছে, আপু গুড় না দিয়ে অন্য কিছু দেওয়া যাবে? না, গুড় কিন্তু মাস্ট, গুড় কিন্তু পিরিয়ড ড্রিঙ্কে দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন করেছেন নুসরাত জাহান বলেছেন, আপু জানুয়ারির 3 তারিখে মেন্সের ডেট ছিল, আমি বাসায় 3 বার কাঠি টেস্ট করেছি, পজিটিভ আসছে, ডাক্তারের কাছে গিয়ে নেগেটিভ। কি করব একটু বলো আপু প্লিজ। এটা আসলেই খুব খারাপ লাগছে শুনতে, যে নিজে যখন টেস্ট করেছি সেটা পজিটিভ এসেছে। হয়তো কিটের মধ্যে কোনো সমস্যা ছিল, কিংবা এমন হতে পারে যে ইমপ্লান্টেশনটা কিন্তু ফেল হয়ে গেছে। তো এই যে ইমপ্লান্টেশনটা ফেল হয়ে যাচ্ছে, বাচ্চাটা হয়তো এসেছিল নষ্ট হয়ে গেছে, আমাদের কোন ভুলের জন্য হয়েছে সেটা কিন্তু দেখতে হবে। ইমপ্লান্টেশন নিয়ে আমি অনেক ভিডিও করেছি, তো কেন আমাদের ইমপ্লান্টেশনটা ফেল হয়ে যাচ্ছে, কি আমরা করব যাতে ইমপ্লান্টেশনটা ফেল না হয়, সেই জিনিসগুলোতে একটু লক্ষ্য রাখো, তাহলে কিন্তু ইমপ্লান্টেশন
ইমপ্লান্টেশনটা ফেল হয়ে যাবে না। আর যখনই আমরা ট্রাই করছি প্রেগনেন্সির জন্য, সেক্ষেত্রে অনেকগুলো ব্যাপার থাকে যে ইমপ্লান্টেশনের কেন আমরা ইমপ্লান্টেশন ফেল হয়ে যাচ্ছে, যে নিয়মগুলো সেগুলো ফলো করবে। সঙ্গে কিন্তু ফলিক অ্যাসিডটা খাবে, ফলিক অ্যাসিডটা কিন্তু খাওয়া খুব প্রয়োজন রয়েছে। নেক্সট কোয়েশ্চেন করেছে জান্নাত আয়েশা, বলেছে আপু আমার পিরিয়ড 1 মাস 12 দিন থাকে অফ, আমি আনম্যারিড, 19 বছর বয়স, আমি কি এই ট্রিটমেন্টটা নিতে পারি? হ্যাঁ জান্নাত আয়েশা, তুমি পিরিয়ড ড্রিঙ্কটা অবশ্যই খেতে পারো, কোনো সমস্যা হবে না। নেক্সট কোয়েশ্চেন করেছে আপু আমার মাসিক অনিয়মিত ছিল, ইউজার সামথিং লেখা আছে, আমি কমেন্টটা যদিও তুলে দেব। আপু আমার মাসিক অনিয়মিত ছিল, তাই আমি গর্ভবিতরণকারী ওষুধ খেয়েছিলাম, কিন্তু আমি বাচ্চা নিতে চাই, তাই ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। এখন আমার মাসিক সময় হয়েছে, কিন্তু মাসিকে রক্ত আসে না, কিন্তু বাদামি রঙের কালার রক্ত আসছে গত 9 দিন ধরে। আপু দয়া করে বলেন আমি এখন কি করব? আসলে এই মেডিসিনগুলো একেবারেই খাওয়া উচিত না। এটা হচ্ছে মেডিসিনের রিয়াকশান। এই যে ব্লিডিংটা কমে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু খুব কমন, ডক্টরের কাছে গেলেও তোমায় সেম কথা বলবে। আমরা যখন এই পিলগুলো খাই, সেক্ষেত্রে কি হয়, আমাদের পিরিয়ড কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, পিরিয়ডের ব্লিডিং কিন্তু কমে যায়। তুমি একটা কাজ করতে পারো, আয়রন জাতীয় ফুড ইনটেক করো, এটা দেখবে কয়েক মাস, 2-3 মাস হয়তো একটু আপ ডাউন হবে, তারপরে কিন্তু এটা পুরো ন্যাচারালি নর্মাল হয়ে যাবে। তারপরে তুমি কনসিভের জন্য চেষ্টা করতেই পারো। নেক্সট কোয়েশ্চেন করেছে কাকুলি ইসলাম, বলেছে আপু আমার 1 বছর ধরে পিরিয়ড হয় না, ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়ে 2 দিন হয়েছিল, আবার 4 মাস হয় না, কী করবো বলো? পিরিয়ড ড্রিঙ্কটা ট্রাই করো, তবে পিসিওডি ডায়েট অ্যান্ড পিসিওডি যে ড্রিঙ্কটা আছে সেটা কিন্তু খাওয়ার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন করেছে গোলাদা, বলেছে দিদি আমার 1 মাস 4 দিন হলো পজিটিভ এসছে, অনেক ট্রাই করে, বাট আমার পিরিয়ড মিস হওয়ার আগে বমি ভাব ছিল, বমিও করতাম, ব্রেস্ট নিপেলগুলো খুব ব্যথা ছিল, বাট এখন 5 দিন মতো হলো কোনো সিমটমস নেই, এটা কি কোনো ভয়ের ব্যাপার? প্লিজ বলো। আসলে এটা কোনো ভয়ের ব্যাপার না, আস্তে আস্তে জিনিসগুলো হয়তো নর্মাল হয়ে যায়, সবার বাড়ি তো সমান না। তবে এক্ষেত্রে যেহেতু তোমার একটু ডাউট হচ্ছে, অনেক সময় কি হয় হঠাৎ করে মানে সমস্ত সিমটমস চলে যাওয়া একটু ভয়ের থাকে, সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো। তোমার যদি ফলিক অ্যাসিড বা আয়রন সাপ্লিমেন্টসগুলো কোনো দিনই বন্ধ দেবে না, সাপ্লিমেন্টস খাওয়া কিন্তু চালু রাখবে, সাপ্লিমেন্টস খেতে হবে, সঙ্গে একটা ইউএসজি করে নেবে। কিন্তু গোলাতে তোমায় বলছে একটা ইউএসজি বা আল্ট্রাসাউন্ড করে নাও। নেক্সট কোয়েশ্চেন করেছে রিয়া আক্তার, আপু সাদা সাপ পানির মতো আসছে, এরকম হচ্ছে 2 দিন যাবৎ, 1 উইক যাবৎ, মাথা ঘুরছে, বমি বমি ভাব, আমাকে একটু বলবেন এরকম কেন হচ্ছে? এখন তুমি প্রেগনেন্সির জন্য ট্রাই করেছো কি করোনি, কেন, কি ব্যাপার, আমি কি করে বলবো যদি এতটুকু কমেন্টস করো? সাদা সাপ পানির মতো আসছে, হয়তো শরীর গরম হয়ে গেছে যার জন্য এরকম হচ্ছে, কিংবা হতে পারে প্রেগনেন্সির জন্য চেষ্টা করেছো যার জন্য এরকম হচ্ছে। যদি প্রেগনেন্সির জন্য চেষ্টা করে থাকো, তাহলে 1 উইক লেটার কিন্তু তুমি একটা যদি পিরিয়ডটা মিস হয়, তাহলে টেস্ট কিট দিয়ে টেস্ট করতে পারো। আর নর্মাল যদি হয় এরকম, তাহলে হতে পারে কোনো মেডিসিনের রিয়াকশান, কিংবা হতে পারে কিন্তু তোমার শরীর গরম হয়ে গেছে, সেহেতু কিন্তু ডাবের জল আর পানি বেশি বেশি খাওয়ার চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চেন করেছে দিদি আমি পিরিয়ড হয়েছে ডিসেম্বরের 12 তারিখ, কিন্তু জানুয়ারির 11 তারিখ রাতে হালকা পেট ব্যথা করছে এবং একটু পিরিয়ডের মতো বেরিয়েছে, এটা কিসের রক্ত একটু বলবেন? এটা আসলে এরকমভাবে বলা যায় না যে এটা কিসের ব্লিডিং, এটা না ডিপেন্ড করে কার শরীর কীরকম। এটা আমি কেন, কোনো ডাক্তারও বলতে পারবে না এটা ইমপ্লান্টেশন ছিল না কি ছিল উইদাউট এনি টেস্ট। তো তুমি এটা কী করবে, 2-1 দিন ওয়েট করবে, দেখবে যে সেটা যদি ফ্লো দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা পিরিয়ড, যদি সেটা ফ্লো দিয়ে না বেরোয় স্টপ হয়ে গেছে, দেন সেটা ইমপ্লান্টেশন, এরকমভাবে বুঝে নিতে হবে। সেটা যদি ফ্লো দিয়ে না বেরোয়, বন্ধ হয়ে আছে, একটা টেস্ট কিট দিয়ে টেস্ট করলেই কিন্তু পজিটিভ এসে যাবে, বুঝে যাবে সেটা ইমপ্লান্টেশন ছিল। এবং সেটা যদি না হয়, তার পরের দিন হয়তো ফ্লো দিয়ে বেরিয়েছে, দেন বুঝে যাও সেটা কিন্তু পিরিয়ড। এভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করে নেবো, বুঝে নেবো যে ব্যাপারটা কী হয়েছে।
হয়েছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল লেগেছে। অনেকেরই কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করেছি, অনেকের হয়তো মিস গেছে, তারা মাফ করবেন এবং চেষ্টা করবেন দ্বিতীয়বার কমেন্ট করতে, যাতে আমি আবার রিপ্লাই করতে পারি। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতেই পারো, আনসার দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।